লাল হয়ে আসলে তখন এর মধ্যে আমি মুরগির মাংসগুলো ছেড়ে দিব। গরম মশলা একটু কম দিলেও সমস্যা হয় না এবং ফ্লেভারটাও ভালো আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি প্রাপ্তি। আজকে দুপুরের কি কি আয়োজন ছিল সেটি নিয়ে একটি ভিডিও করছি। যদিও আজকে সব রান্নার ভিডিও করা হয়নি, তারপরেও এটা আসলে সোনালী মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, যার কারণে আলুটা আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিলে একটা সুবিধা হচ্ছে, এখন যেহেতু পুরাতন আলুগুলো মিষ্টি লাগে, তো একটু ভেজে নিলে আলুর স্বাদটা ভালো হয়। তো এরপর গরম মশলা, আস্ত শুকনা মরিচ, জিরা, পেঁয়াজ একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে, একদম বেরেস্তা করে ফেলা যাবে না, একটু লাল লাল হবে। এই মশলা দিয়ে পেঁয়াজ মরিচ ভাজার যে গন্ধটা, এটা এত সুন্দর, কার কার ভালো লাগে বলেন তো। মশলাগুলা ভালো করে ভেজে নেওয়া হলে যখন লাল লাল হবে তখন আমি বাটা মশলাগুলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটার মধ্যে আমি একটু গরম মশলা মিক্স করে নিয়েছিলাম, তাহলে আস্ত গরম মশলা একটু কম দিলেও সমস্যা হয় না এবং ফ্লেভারটাও ভালো আসে। তো মশলাগুলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল উঠবে। তেল যখন উঠবে তখন এর মধ্যে পানি দিয়ে নাড়তেই থাকবেন। তো এরপর পানি যখন একটু বলক উঠবে, মানে মশলার পানি যখন বলক উঠবে, তার মধ্যে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে দিবেন। আচ্ছা, এখন বলে রাখি, এখন কিন্তু জিরার গুঁড়া দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু আমি জিরার গুঁড়া প্রথমেই জিরা ভেজে গরম মশলা দিয়ে বেটে নিয়েছিলাম শিলপাটাতে করে, এর জন্য এখন আমি আর জিরা দিলাম না। এবার সব কয়টা মশলা একসাথে করে হাই ফ্লেমে দিয়ে ভালো করে কষাতে হবে। লাল লাল হয়ে আসলে তখন এর মধ্যে আমি মুরগির মাংসগুলো ছেড়ে দিব। এখানে কালারটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? আসলে এডিট করার কারণে এত সুন্দর দেখা যাচ্ছে, মোবাইলের ক্যামেরা কিন্তু এত সুন্দর না। যাই হোক, মাংস দেওয়ার পরে এটা ভালো করে আমি কষিয়ে নিব। কষানোর সময় এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এক্সট্রা পানি যদি ব্যবহার না করেন, সেটা সোনালী মুরগির মাংসই হোক অথবা ব্রয়লার মুরগি, তাহলে এক্সট্রা পানি ব্যবহার না করলে মাংসের স্বাদটা একটু বেশি হয়। তাছাড়া চুলার আঁচ লো ফ্লেমে করে রাখলে এবং ঢাকা দিয়ে রাখলে দেখবেন যে মাংস থেকে নিচ থেকেই পানি বের হচ্ছে। তখন আর মানে একদমই আস্তে দিয়ে রাখবেন, দেখবেন আস্তে আস্তে অনেক পানি বের হচ্ছে। দেখেন, আমার এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া হয়নি, পুরোটাই মাংস থেকে বের হয়েছে। এবং আমার চুলার আঁচটা দেখেন খুবই সামান্য, মানে মিডিয়ামের থেকেও লোতে দেওয়া। মাংস কষানোর সময় আমি এখানে কয়েকটি আস্ত রসুন দিয়ে দিব বা আমান রসুন দিয়ে দিব। আমাদের এদিকে না, আসলে আমি নিজস্বভাবে এই আস্ত রসুনটা অনেক পছন্দ করি। এরপর এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিব, যেহেতু ভিডিওতে দেখাতে পারি নাই, তা আমি পাশে ছবিও দিয়ে দিয়েছি। মাংস কষানোর আগে একটু মুখে দিয়ে চেক করে নিবেন যে ঝাল, লবণ সবকিছু ঠিকঠাক আছে নাকি। আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিল, এজন্য আমি লবণটা আর একটু অ্যাড করলাম। এরপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি, যতটুকু আমি ঝোল রাখবো সেই হিসাব করে পানি অ্যাড করছি। এখানে গরম পানিটা ব্যবহার করলে বেশি ভালো হয়, আমি গরম পানিটা ব্যবহার করি নাই, যেহেতু সোনালী মুরগি খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ঝোলের পানি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি একটু জিরা এবং গরম মশলার গুঁড়া অ্যাড করব। এটা আমি গুঁড়া না, আসলে আমি বাটাটাই ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়াও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একদম লাস্টের দিকে ব্যবহার করবেন, তাহলে মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই যে আমার রান্না শেষ, লাস্টে এরকম কালার আসছে রান্নার। এটা চুলার উপরে থাকতেই করা হয়েছে। আপনারা আজকে কে কি রান্না করলেন সেটা আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের রান্না বান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। সকলকে ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।